নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি আপনাদের সাথে কলমির শাকের একটা রেসিপি শেয়ার করছি। আজকে বানাবো কলমির শাক ভাজা। তো এটা আমার ছাদ বাগানেই দেখুন দুটো টবে সামান্য একটু করে লাগিয়েছিলাম। ওই বাজার থেকে কিনতে পাওয়া যায় সেই রকম কলমির শাকই এনে ওই জাস্ট গোড়াগুলো আমি লাগিয়ে দিয়েছিলাম। সেখান থেকেই দেখুন আবার কিন্তু নতুন শাক গজিয়ে গেছে। আর এই শাকগুলো দিয়ে আজকে একটা রেসিপি তৈরি করব। তো চলুন ফার্স্টে এই শাকটা তুলে নিই, তারপর এটা বেছে নেব। আবারও কিন্তু আমি যে গোড়াগুলো থাকবে সেগুলো লাগিয়ে দেব অন্য একটা টবে, আর সেখান থেকে কিন্তু আবারও নতুন শাক গজাবে। তো এই যে দেখুন এক মুঠো শাক তুলে নিয়েছি, আর এটা দিয়ে কিন্তু আমার একার জন্য যথেষ্ট। আমার বাড়িতে মেম্বার সংখ্যা একদমই কম, আমি আর আমার ছেলে। তো ছেলে তো এসব খায় না, তো বলতে পারেন নিজের জন্যই রান্নাটা করছি। এখন শাকটাকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর যে গোড়ার অংশটা বা মোটা অংশটা আছে সেটা দেখুন এই যে আলাদা করে রেখেছি, এটা কিন্তু আমি আবারও লাগিয়ে দেব। তো এই যে আমি একটা নতুন টবে এইভাবে একটা কাঠি দিয়ে গর্ত করে নিচ্ছি, দিয়ে লাগিয়ে দেব। যেহেতু আমি ডাল থেকে আবার নতুন শাক তৈরি করব, তাই সাথে সাথেই লাগিয়ে দিলাম। এতে করে খুব তাড়াতাড়ি গাছটা লেগে যাবে। আর এই কলমি শাকের ডাল কিন্তু খুব চট করেই লেগে যায়, নষ্ট হয় না। তো আমার কাজে আমার ছেলেও দেখুন হেল্প করতে এসছে। আর ও তো সমানে বলে যাচ্ছে এটাতে জল দেব। আর এখন তো বৃষ্টি হচ্ছে, বর্ষাকালে যাই লাগাবেন না কেন সেটাই লেগে যাবে। তো ছেলে বারবার বলছিল যে জল দেব, আমি বারণ করছি, না বাবা মাটিটা ভিজে আছে, জল দিও না। তো যাই হোক চলুন শাকটা লাগিয়ে দিই, তারপর কিচেনে যাব। আর সবার প্রথমে শাকটাকে খুব ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এই শাকে অনেক সময় বালি থাকে, তাই ভালো করে বারবার করে ধুয়ে নিতে হয়। এখন একটা কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে শাকটা প্রথমে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। দিয়ে ওই 2 মিনিট মতো ঢেকে রাখবো। যেহেতু একদমই কচি শাক, তাই রান্না হতে খুব বেশি সময় লাগবে না। গ্যাসের ফ্লেমটা কম রেখে 2 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। এখন দেখুন আবারও একবার মিশিয়ে নিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে, দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট মতো ঢেকে দেব। শাকটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এটাকে আমি তুলে নেব একটা প্লেটে। আর এদিকে দেখুন কলমির শাকটা ভাজার জন্য আমি কি নিয়েছি। এখানে আছে গোটা রসুন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা, আর নিয়েছি বড়ি। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো সর্ষের তেল। দিয়ে প্রথমে বড়িগুলো ভেজে তুলে রাখবো। বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি যে রসুন আর পেঁয়াজটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। রসুনটা এখানে আমি গোটা রেখেছি, আপনারা চাইলে সামান্য একটু থেতো করে নিতে পারেন। রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। যখন খুব সুন্দর একটা স্মেল বের হবে, তখনই এর মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিলাম। দিয়ে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই রেখেছি। শাকের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা খুব ভালো করে শুকিয়ে নিতে হবে, আর শাকটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। শাকে আমার শাশুড়ি মা বলতেন সামান্য একটু চিনি দিতে, তাই সামান্য একটু চিনি এখানে আমি ব্যবহার করেছি। এবার কয়েকটা বড়ি এভাবে হাতে করে ভেঙে ওপর থেকে দিয়ে দেব। এতে করে শাকটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর কয়েকটা আমি রেখেছি, ওটা গার্নিশিংয়ের কাজে ব্যবহার করব, সাজাতে। এবার দেখুন আরও একবার ভালো করে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই রেখে একটু করে ভেজে নিচ্ছি ভালো করে। আর এভাবে একটু করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা প্রায় হয়েই গেছে।
আর কলমির শাক বা যে কোনো শাক রান্না করা কিন্তু খুবই সহজ। তবু আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। রান্না কমপ্লিট হয়ে গেছে, চলুন আপনাদের পরিবেশন করে দেখাই। গরম গরম ভাতের সাথে এই কলমির শাকের ভাজাটি খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল। আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। কথায় আছে মাছে ভাতে বাঙালি যেমন, তেমন কিন্তু বাঙালির কাছে এই শাকটাও কিন্তু অনেক প্রিয় একটা জিনিস। অনেকেই আছেন শাক ভাত খেতে খুবই পছন্দ করেন। তো আপনাদের কার কাছে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো এখন দেখুন যে বড়িটা আমি রেখেছিলাম সেটাই ভেঙে উপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি। আর অনুষ্ঠান বাড়িতে কিন্তু এইভাবে উপর থেকে কয়েকটা ভেঙে বড়ি দিয়ে দেয়। যখন এটা খাওয়ার সময় মুখে পড়ে তখন খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।